হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হতে গিয়ে যদি সম্মানহানি হয় তাহলে জনসাধারণ নিরাপদ কোথায়? ভোলার সদর হাসপাতালে ঘটেছে এমন এক অপ্রীতিকর ঘটনা। ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসে এক নারীকে ৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে ১২:৩০টায় ৩তলার একটি নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে আরিফ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। জানা যায়, বেসরকারি ক্লিনিকের প্রতিনিধি বা দালাল হিসেবে কাজ করতেন তিনি। ভুক্তভোগীর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করে তুলে দেন পুলিশের হাতে। এই ঘটনায় হাসপাতাল জুড়ে তৈরি হয়েছে উদ্বেগ ও আতঙ্ক। হাসপাতাল কর্তৃপক্ষ এ ধরনের ঘটনায় অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন এবং ভুক্তভোগী নারীকে চিকিৎসা সহ করতে চেয়েছেন অন্যান্য সহযোগিতা। সকালে হসপিটালে এরকম একটা অপ্রীতিকর ঘটনার সংবাদ আমার কানে আসে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। যখনই আমি সংবাদটা শুনতে পাই, আমাদের এখানে যে পুলিশ সদস্য কর্মরত আছেন আমি তাকে অবহিত করি এবং তাৎক্ষণিকভাবে ওকে আইনের আওতায় নিয়ে আসার জন্য বলি এবং তাকে থানায় সোপর্দ করার জন্য বলি এবং একই সাথে যে ভিকটিম তার মেডিকেল লিগ্যাল যে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে সেটা আমরা সম্পন্ন করে ফেলছি অলরেডি। এবং যদি সে লিখিত অভিযোগ করে, থানায় যদি অভিযোগ করে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং আমাদের এখান থেকে মেডিকেল লিগ্যাল যে সাপোর্টগুলো দেওয়ার প্রয়োজন আমরা সম্পন্ন করব। এদিকে পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি কিছুক্ষণ পূর্বে এটা জানতে পেরেছি যে হসপিটালে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনা জানার পরে আমি থানা থেকে পুলিশ প্রেরণ করেছি। এখানে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং আমাকে জানিয়েছে যে এরকম প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে হ্যাঁ, ধর্ষণের ঘটনা ঘটতে পারে। তো ওইখানে হসপিটালে ভিকটিম এবং যে এই ঘটনা ঘটিয়েছে মর্মে ওইখানে করা হয়েছে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এটার আইনগত ব্যবস্থা আমরা যেটা হয় প্রপারলি যে আইনগত ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করি। একজন রোগীর নিরাপত্তা যেখানে প্রশ্নবিদ্ধ, সেখানে চিকিৎসার নিশ্চয়তা কতটা? আদৌ কি হবে এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা? নিউজ ডেস্ক, RTV।